আই এটার বিচার চাই সমাজের কাছে। ঘটনাটা কি ঘটছে একটু বলো। আই সমাজের কাছে বিচার চাই। আমি ভিক্ষা করি, আমি চার খুঁজি আনি আমার জি ঘরে লই আমি খাইয়ের চার খুঁজি আমি ধরতে চলে আমি সাগরের বাসি। আমি কোরবানের আগে আমি মন্দিরে আইছি, আমি তেল নিয়ে সাবান নিয়ে আমি আলু মরিচ নিয়ে হাতের বিল্টিনি কোনা তাই আমারে জানি করে এক ডাক দিছে। আমি যাই না, আমারে কিল্লা ডাকলো ইসমাইল ডুবেল মামলা ইসুবের নাম করছে। ইসমাইল্লা কার নাম দিচ্ছে, ইসুবের নাম দে। যার বিরুদ্ধে দোষিতার একটা অভিযোগ এসেছে তিনি এদেরকে নিয়ে একটা মামলা করে অপর একটা ব্যক্তিকে দোষী করে মামলা করেছেন এবং যেসব সাক্ষী দিয়েছেন সাক্ষী তো এখনো পর্যন্ত সাক্ষী দিতে পর্যন্ত রাজি নয়। দোষিতা যে এই রোকসানা অন্তঃসন্তা হয়েছে তার মেমোরি শর্ট থাকার কারণে কয়েকজন পুরুষ আমরা করছি যে কয়েকজন পুরুষ মিলে তাকে দর্শন করেছেন। আমরা প্রশাসন আইন সকলের কাছে দাবি করব ডিএনএ টেস্ট না গ্রুপিয়াল ব্লাড টেস্ট করা হোক, তাহলে আসল তথ্য বেরিয়ে আসবে কে দোষী। আজকে আমরা দূষিতা মেয়ে এবং তার মা তার খালতো ভাই উপস্থিতিতে আজকে মানববন্ধন। তারা আপনাদের কাছে বক্তব্য রেখেছে, দূষিতা মেয়ে তার বক্তব্য দিয়েছে কারা তাকে দর্শন করছে। সে 7 মাসের অন্তঃসত্ত্বা। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করতে চাই যে আপনারা আপনাদের সাংবাদিকতার সর্বোচ্চ উদ্দেশ্য দিয়ে আপনারা এখানে যাতে করে এই দর্শনের প্রতিকার পাইতে পারে। ইসমাইল ডুবেলার নাম বলছে, বলার পরে দিয়ে সবাই ওখানে এসেছিল। এরপরে দিয়ে এককভাবে দুজনে নিয়ে আবার ওরে মানে একটু দাতায় জিজ্ঞাসা করার পরে দিয়ে আরেকটার নাম বাড়িয়েছে ইউসুফ। এবং এই পিতৃপরিচয়হীন সন্তানটা যেন তার পিতার পরিচয়টুকু পায়। আমরা আজকে এখানে সমাজের পক্ষ থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই মর্মে যে এই মেয়েটি একেবারে অসহায় এবং গরিব, শাস্তিটা পায়। আর নিরীহ অসহায় মেয়েটা, প্রতিবন্ধী মেয়েটা, মেয়ের মায় ভিক্ষা করে, এই মেয়েটার পাশে আমরা দাঁড়িয়েছি সহযোগিতা করার জন্য। আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করে প্রকৃত দোষী বের করে তার বিচারটুকু যেন প্রতিষ্ঠিত করতে পারেন। পরবর্তীতে শোনা যায় ওই যে ইসমাইল ডুবেলার পাশাপাশি ইসুফের নাম আসে, আরেকটা ছেলে ইসুফের নাম আসে, কিন্তু ইসমাইল ডুবেলা ভিকটিমকে সেখানে ব্ল্যাকমেল করে সেই মাইজদি কোর্টে নিয়ে গিয়ে সেই তাদেরকে বলে যে আমি আপনাদেরকে এই যে আপনাদের এই অন্তঃসত্ত্বার বিষয়ে আমি মামলা করুম, সেখানে আমিও আসামি থাকুম। সে তার মন মতো উকিল দিয়ে মিথ্যাভাবে ওই যে একটা ছেলে ইসুফ, প্রতিবন্ধী ছেলে ইসুফ, এই ইসুফকে ফাঁসিয়ে দিয়ে ইসমাইল মিয়া হাজী সাহেব সম্পদ। আমার কথা হচ্ছে আমি ইসমাইলকে দোষী করতে চাই না, আপনার ইসুফকে দোষী করতে চাই না। আমি চাই রাষ্ট্র থেকে প্রশাসনের মাধ্যমে আদালতের মাধ্যমে এই দর্শিতা নারীর পেটে 7 মাসের বাচ্চা, এই বাচ্চা কার রাষ্ট্র এবং সমাজে আমাদের জানার অধিকার রাখি আমরা। এই জন্য আমি সাংবাদিক বন্ধুদের কাছে বিরত আহ্বান রাখবো, আপনারা এই সংবাদ মিডিয়াটা কাটাছিড়া করে প্রচার না করে আজকে মানুষের মনের ভাষা বুঝেন। অতীতে সাংবাদিকেরা মানুষের মনের ভাষাগুলা প্রকাশ করতো না করার কারণে দেশে অনেক শৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাংবাদিক বন্ধুদের কাছে, আজকের এই মানববন্ধন এই মানুষের ভাষা, শত শত মানুষের ভাষা, আপনারা চোখের ভাষা মনের ভাষা বুঝেন। আমরা চাই এই অন্তঃসত্ত্বা নারীর জন্য, অন্তঃসত্ত্বা নারীর সঠিক যাতে বিচার পায়, আমরা ডিএনএ টেস্ট যাতে হয়, আমরা এই বিচার দাবি করি, আবেদন করি। ধন্যবাদ।